শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। স্বপ্ন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। অনেকদিন পরে বাড়িতে মেয়ে জামাই ঘুরতে এসেছে, তাদের কি শুকনো মুড়ি টিফিন দেওয়া যায় নাকি? বিশেষ করে সাথে আছে জামাই। আমি বলছি আমার পিসিমণি আর পিসিমশাইয়ের কথা, মানে আমার পিসি শাশুড়িরা আমাদের বাড়িতে ঘুরতে এসছে। ওনারাও তো বাড়িতে মেয়ে জামাই, তাই নয় কি? এই যে সকাল থেকে সমস্ত টিফিন নিজে হাতে করে করছে তোমাদের দাদা ভাই। শুধু টিফিন বলবো কেন, এই চাটা খাচ্ছি এটাও ও বানিয়ে দিয়েছে। আর আজকের টিফিনে হবে পেটাই পরোটা আর আলুর দম। পেটাই পরোটা বানাতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, আর এদিকে আলুর দমের আলুও কাটা হয়নি আর ময়দাতে জলও দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম পিসিমণি আর পিসিমশাইকে ততক্ষণ বসে আছে, চায়ের সাথে একটু ঝুরি ভাজা দিই। আর এই শীতকাল আসলে তো চাউমিন খেতেও বেশ ভালো লাগে, সমস্ত সবজিগুলো থাকে। প্রথমে ভাবা হয়েছিল যে চাউমিনই করা হবে, তারপরে পিসিমশাই বললো উনি চাউমিন খায় না, সেই জন্য চাউমিনটা করা হলো না। আর শীতকাল পড়লো মানে পেটাই পরোটা আরম্ভ হলো। আমাদের বাড়িতে তো সবাই শীতকালে পেটাই পরোটা পছন্দ করে। আর পেটাই পরোটা করতে গেলে তো ময়দার মধ্যে ময়ামের প্রয়োজন হয় না, কিন্তু এমনি পরোটা করতে গেলে যে ময়াম দিতে হয়, এই পরোটার মধ্যে শুধু একটু নুন আর জল দিয়ে মাখলেই হয়ে যায়। কিন্তু এর যে ভাঁজটা দিতে হয় না, এটাই মেন ব্যাপার। ভাঁজটা ঠিকঠাক না দিলে তো পেটাই পরোটা ঠিকঠাক হয় না। আর মা ততক্ষণে আলুর দমের আলুটা কেটে নিচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে পেটাই পরোটার সঙ্গে ডিমের কষা হবে, কিন্তু আজকে তো রাস পূর্ণিমা, রাস পূর্ণিমায় তো ডিম মাংস না খাওয়াই ভালো। সেই জন্য আর ডিমের তরকারিটা হলো না। তোমাদের দাদা ভাই ভালো করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কেমন ভাবে ভাঁজটা দেবে, কেমন ভাবে মাখতে হবে, কারণ এক্ষুনি ও বাজারে যাবে মাছ কিনতে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, আর পিসিমণি পিসিমশাই তো মাংস খায় না আর পছন্দ খুব একটা করে না, সেই জন্য বললো মাছ আনবে। এই পূর্ণিমা গুলোয় তো আজকাল দেখি মাছ ভালো পাওয়া যায় না, কারণ অনেকে এই পূর্ণিমায়, বিশেষ করে রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমায় তো নিরামিষ, তাই মা ওকে তাড়াতাড়ি বাজারে যেতে বলছে। কম বেশি যেরকমই মাছ পায় না কেন যেন নিয়ে আসে, কারণ বাড়িতে কেউ একজন এলে তো মাছ না দিলে বাজে লাগে একটা। নিরামিষ যত তুমি খাওয়াও, একটা মাছ মাংস তো অন্যরকম জিনিস, তো মাংস খায় না, একটা অন্য ব্যাপার। তবু তো মাছ তো দিতে পারে, তাই না? যেমন পতি তার তেমন পত্নী, কথাটা কেন বললাম বলো তো? আসলে তোমাদের দাদা ভাই আমার মতো। দেখো একটুও রুটি ঠিকঠাক বেলতে পারছে না, রুটি বলো পরোটা বলো, দেখো একদম লম্বা করে দিয়েছে, ফের মাঝখান থেকে একটু ছিঁড়েও গেছে। আমি যেমন বেলতে খারাপ পারি, ও তেমন ভালো পারে না। আর অনেকেই ভাবছো যে পরোটা বেলা হচ্ছে মানে এক্ষুনি ভাজা হয়ে যাবে, তারপরে খাওয়া হয়ে যাবে, তাই তো? কিন্তু তেমনটা নয়। এই পরোটা বেলা হলো, এরপরে কিন্তু অনেক কাজ রয়েছে। পরোটা বেলার পরে অবশ্যই করে, এটা কিন্তু ভুলে গেলে হবে না, অবশ্যই করে এর ওপরে মানে রিফাইন তেল ছড়িয়ে দিতে হবে, আর তার উপরে ময়দা ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটু হাত দিয়ে জাস্ট ঘষে নিতে হবে। তারপরে দুই দিক থেকে ভাঁজ করে রোল টাইপের করে এই রকম ভাবে মুড়ে দিতে হবে। অনেকে আবার ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে একসাথে জুড়েও রেখে দেয়। দু রকম ভাবে করা যায়, দু তিন রকম ভাবে। আমরা এরম ভাবে করলাম। তবে কিন্তু এর মেন ব্যাপার হলো এই যে বেলা হলো, বেলার পরে এই যে ময়দা আর সাদা তেল ছড়িয়ে দিতেই হবে, নইলে কিন্তু একদম পরোটা খেতেই পারবে না, মানে হওয়া তো দূরের কথা। আর তোমার দাদা ভাই বাজারে যাওয়ার আগে বারবার করে বলে দিচ্ছে অবশ্যই করে তেল আর ময়দাটা দিও, যেন ভুলে যেও না। যেটার মধ্যে তেল আর ময়দা দেবে না সেটা কিন্তু টান একদম শক্ত হয়ে যাবে, খেতেই পারবে না। ওই জন্য বারবার করে বলে দিল যে তুমি পরোটা যেমনই বেলো না কেন, ময়দা আর তেলটা যেন দিতে ভুলে যেও না। আমি দেখেছো পরোটা একদম ভালো বেলতে পারি না, তবু তোমার দাদাভাই ভালো বেলতে পেরেছে। আমার তো আরো একদম ভারতের ছেঁড়া ম্যাপ হয়ে গেছে। আর এই পরোটাগুলো বেলে ভাঁজ দিয়ে 10 থেকে 20 মিনিট রাখলে খুব ভালো হয় এটা। আমি ঠিক জানি না, তোমার দাদাভাই বলে। আর পরোটাগুলো তো বেলে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি, যেন ঠিক গোলাপ ফুল ফুটে আছে এমন দেখতে হয়েছে। আর এদিকে মার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে। আলুগুলো মা চাপিয়ে দিয়েছিল, আর আলুর মধ্যে জল ছিল বলে মার গায়ের দিকে ছিটে এসছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলল যে শিমুল ট্যাংরা মাছ নিয়ে যাচ্ছে, অন্য কোনো মাছ পায়নি। আর বললো তুমি পিসিমণি আর পিসিমশাইকে জিজ্ঞেস করো যে শিমুল ট্যাংরা মাছ খায় কিনা। আমি ফোন করে ফের বলে দিয়েছি হ্যাঁ ওনারা ওইসব মাছ খায়, তুমি আনো। আর ওই যে বললাম পেটাই পরোটা আলুর দম করতে ভীষণ সময় লাগে, বিশেষ করে পেটাই পরোটা করতে। সেই জন্য মা বললো যেহেতু ও ফোন করে বলেছে যে শিমুল ট্যাংরা মাছ আনছে, তাহলে মাছের আনাজটা কেটে নিই, তুমি ততক্ষণ আলুর দমটা বসিয়ে দাও। সেই জন্য আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকের আবার রাস পূর্ণিমা, বাড়িতে একটু পুজোও দেবো। সেই জন্য মা বললো যে মাছের আনাজগুলো আমি কাটি, নইলে টাইমের মধ্যে রান্না শেষ করা যাবে না। আর তোমাদের দাদা ভাই এমন তো, বাজারে গেলে পুরো এক বেলা কাটিয়ে তারপরে আসবে, কিন্তু এদিকে বুঝবে না, বলবে যে রান্নার টাইমের আগে যেন রান্নাটা হয়ে যায়, আবার রান্না যেন খেতে ভালো হয়।
মানুষকে উভয় সংকটে ফেলে দেবে। আসলে কি জন্য বলছি, পিসিমণি পিসিমশাইয়ের খিদেও পেয়েছে, অনেক বেলাও হয়ে গেছে, তারা বলছে না যদিও, কিন্তু আমরা তো বুঝতে পারছি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই পেটাই পরোটা তো আমিও পারি না, মাও পারে না। ও খুব ভালো তৈরি করতে পারে, সেই জন্য অন্য পরোটা হলে আমরা এতক্ষণে করে নিতাম দুদিকে গ্যাস জ্বালিয়ে। সেই জন্য ওকে একটু ফোনও করলাম, বললাম যে তাড়াতাড়ি চলে এসো, যা মাছ পেয়েছো, আর একটু সাথে করে ধনে পাতা আনতে, আলুর দমে ধনে পাতা দেবো, আর শিমুল ট্যাংরা মাছেও না ধনে পাতা দিলে খুব সুন্দর খেতে হয়, সেই জন্যই ফোনটা বিশেষ করে করেছিলাম। এইদিকে ও তাড়াতাড়ি চলে এসছে। এই যে পেটাই পরোটা মোটামুটি শুরু হয়ে গেছে। আর এবারে বলি, তোমরা ভাবছো যে এবারে পেটাই পরোটা মোটামুটি হয়ে গেল মানে খাওয়া হয়ে যাবে, তাও কিন্তু না। এই যে পরোটাগুলো ভেজে ভেজে রাখা হচ্ছে, তারপরে পেটানো হবে, সত্যিই পেটানো হবে, আর পেটানো হবেই বলে এর নাম হয়েছে পেটাই পরোটা। অনেকে আবার এই পরোটাকে তো চাবড়ানো পরোটাও বলে থাকে, মানে বিভিন্ন লোক বিভিন্ন রকম নামকরণ করেছে। চলো এবারে দেখাই তোমাদের দাদা ভাই কি কি মাছ কিনে আনলো। এসে দেখছি গেঁটে তোরা এনেছে, এই মাছটা মা আমি ভীষণ ভালোবাসি। আর এনেছে শিমুল ট্যাংরা, আগেই তো বলেছি। আর চিংড়িও এনেছে, বলছে চিংড়িটা মূলো শাক দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি করতে। এর আগেও আমি বলেছি যে তোমাদের দাদা ভাই চচ্চড়ি খুব একটা পছন্দ করে না, তবু কেন চচ্চড়ির আনা যা চিংড়ি এনেছে বলো তো, কারণ পিসিমণি চচ্চড়ি পছন্দ করে, সেই জন্যই এটা এনেছে। আর এদিকে আলুর দমটা মোটামুটি হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে আর ফুটিয়ে নামিয়ে নেব। আমার ছেলে তো খুব কান্নাকাটি করছে, ওর খিদে যত না পেয়েছে তার থেকে বেশি হলো যে পরোটা হচ্ছে, ও ওটাই খাবে। ও পরোটা লুচি খেতে এত ভালোবাসে, ভাবার কথা নয়। এদিকে কিন্তু ডাক্তার বলেছে ওকে একদম ময়দার জিনিস দেবে না, বললে কে শুনবে। ওই যে পরোটা নিয়ে বসে পড়েছে পিসি ঠাম্মির কাছে, পিসি ঠাম্মির হাতে পরোটা খাচ্ছে। আমার ছেলের একটা বাজেও বেশ তোমাদের সাথে আজকে শেয়ার করি। ও না এমন একটা ছেলে, আমার বাপের বাড়ির কোনো লোকজন আসলে তো খুব কান্নাকাটি করে, কেন আমি জানি না, সেই ছোটবেলা থেকে মানে পছন্দ করে না, ওরা আসলেই কান্নাকাটি করে। আমার দাদা বলো বাবা বলো, মার দেখে কাঁদে না, এখন দেখি একটু একটু কাঁদে, কেন জানি না। আমার ছোট ভাই যেটা, সে কত ছোট, তাকে দেখেও পর্যন্ত কাঁদে, কেন এরকম করে সত্যি আমি ভেবে পাই না। কিন্তু এই যে পিসিমণি আর পিসিমশাই এসছে তো, এদেরকে কোনো দিনই দেখিনি, মানে ওনারা তো খুব কম আসে, কিন্তু আমার বাবা মা দাদাদেরকে তো ছোট থেকে হওয়া থেকে দেখে আসছে, তবুও ভীষণ কাঁদে, মানে এমন করেই কাঁদে তারা চলে যেতে বাধ্য হয়। আমার না খুব খারাপ লাগে এই বিষয়টা, বিশেষ করে যখন দেখি যে মানে অন্য অচেনা লোক এলে কান্নাকাটি করছে না, তাদের সঙ্গে মিলেমিশে খাচ্ছে গল্প করছে, কিন্তু আমার বাপের বাড়ির লোকজন এলে তো ওরকম করে, তখন আমার না খুব খারাপ লাগে। কেন ও করে আমি মাঝে মাঝে না ভেবে উঠতে পারি না। আর এদিকে আমি পিসিমণি আর পিসিমশাইয়ের খাবার নিয়ে চলে এসেছি, ওনারা বলছে এত করে খাবো না, একটু করে তুলে নাও। আমি বললাম ঠিক আছে, তোমরা যা খাবে খাও, থালাতেই রেখে দাও, আমরা খেয়ে নেবো, তাতে কোনো অসুবিধে নেই। আমি বলছি কেন খাবে না, খাও, ভালো হয়েছে। তখন বলছে বয়স হয়ে গেলে একটু কম খেতে হয়, এটা নিয়ম। কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি, এই কথা আমার মাও বলে আর আমার শাশুড়ি মাও বলে, যে বয়স হয়ে গেলে একটু কম খেতে হয়, কারণ তখন হজম ক্ষমতাও কমে যায়, আর নিজের ওপর কন্ট্রোল থাকে না, নিজের বিশেষ করে নিজের শরীরের উপর। এইদিকে তোমার দাদাভাইও খেতে বসে গেছে, এই যে শীতের সকালে একদম গরম গরম ভাব ওটা আলুর কষা আর পরোটা, অনেকেরই এটা খুব পছন্দের খাবার। আর মা বললো বৌমা তুমিও খেয়ে নাও, আনাজটা পরে কাটবে, ততক্ষণ আমি মাছটা কেটে নিই, আর তুমি যখন মাছটা ধুতে যাবে তখন আমি খেয়ে নেবো। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আমার যা এখন পুজোর জন্য দুধ নিতে এসছে, রাস পূর্ণিমায় প্রতি পূর্ণিমায় আমার যার বাড়িতে শিরুনি পুজো হয়, সেই জন্য নিতে এসেছিল। আমি বললাম তোমার দেওর তো এখনো আসেনি, আসলে আমি খবর দেবো, তুমি দুধটা নিয়ে যেও। মা সবে মাত্র তোরা মাছের ঝালটা বসিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার ছেলে চলে এসেছে রান্না করতে। রান্না করতে নয়, রান্নাটাকে নষ্ট করতে। এর মধ্যে এবার হওয়া তরকারির মধ্যে জল ঢেলে দেবে নয় নুন ঢেলে দেবে, এমন একটা ছেলে। আর যেই মার মোটামুটি মাছের ঝালটা হয়ে গেছে, তোমার দাদাভাই ফোন করেছে, বললো যে দুধের জন্য উনুনটা জ্বালতে। তোমরা সবাই জানো আমার দুধ জাল হয়, সেই জন্য বাদ বাকি রান্নাটা আমি করলাম। আমাদের প্রায়শই এরম হয়ে থাকে, কোনো একটা সময় মা একটা হয়তো তরকারি বসালো, পরের তরকারিগুলো আমি করলাম, কখনো বা আমি প্রথমের তরকারিগুলো বসালাম, পরের তরকারিগুলো মা করলো। আর এখন আমি শিমুল ট্যাংরা মাছের ঝালটা শুরু করে দিয়েছি। এই মাছের ঝালে তো বেশি ঝাল নুন টান না হলে ভালো লাগে না। এই মাছটা প্রচুর সিদ্ধ হয়, আর ভেতরে নুন ঝাল না ঠিকঠাক গেলে তো একদম ভালো লাগে না। আমি কিন্তু খুব একটা মাছের ঝাল রান্না করতে পারি না, মানে মার মতো অত ভালো হয় না, পারি মোটামুটি, মার মতো অত ভালো করতে পারি না। আর এখন আমি ওই যে মূলো পালং শাক আর বটবটি আলু দিয়ে চিংড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি, সরি
তরকারি নয় চচ্চড়িটা। দুধ জ্বালের সময় আমরা এতটা সবাই ব্যস্ত থাকি তো যে অন্য কোনো কাজ করে থাকলেও করতে পারি না। যেমন আমি এখন চিংড়িটা একদিকে কাটছি আর একদিকে চচ্চড়িটা বসিয়েছি। মা প্রথমে বলেছিল কেটে দেবে, তারপরে তো দুধ জ্বালের উনুন জ্বালতে হলো। এই দুধ জ্বালের টাইমে এত ছোটাছুটি করে আমাদের কাজ করতে হয় না, ভাবা যায় না। মাঝে মাঝে না ভীষণ কষ্ট হয়। সত্যি কথা বলতে কি এইরকম কাজের অভিজ্ঞতা কিন্তু বিয়ের আগে আমাদের নেই। মানে আমার আমার বাড়িতে যেসব মেয়েরা আছে, আমার বাপের বাড়িতে আমার যে দিদিরা আছে, কাকা জ্যাঠার মেয়েরা আছে, তাদের কিন্তু এরম অভিজ্ঞতা নেই। কারণ এর আগে তো এরম কাজ আমরা দেখিনি আর করিও নি, সেই জন্যই বললাম আর কি। এরম কাজ মানে এই যে দুধ জ্বালের কাজ এর আগে আমি সত্যিই কোনোদিন করিনি। আর মোটামুটি চচ্চড়িটা হয়ে এসছে, তোমাদের দাদাভাই পেছন থেকে ক্যামেরাটা ধরে একটু হেল্প করছে। তো ভালো বলতে হয় যে দুধ জাল দিতে দিতে আমার এই কাজটা করে দিল। আমার ছেলে এখন আমার পিসি মশাইয়ের সাথে খেলছে। ও না আমার বাবা আসলেও আরাম খেলতে চায় ওর সাথে, ও কিন্তু খেলে না কেন আমি জানি না। আজকে যেহেতু রাস পূর্ণিমা সেই জন্য ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা ঘরেই পুজোটা করে নেব, তারপরে দেখতে পাচ্ছি যে পাশের বাড়িতে ঠাকুরমশাই চলে এসছে। সেই জন্য মা বলল সবকিছুই যখন আছে একটু তাড়াহুড়ো করে মোটামুটি জোগাড়টা করে দিয়েছি কোনো মতে। আমরা নিজেরা পুজো দেওয়া আর ঠাকুরমশাই এসে পুজো করা দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে আমি মনে করি। আর ঠাকুরমশাই এসে পুজো দিলে না মনটা বেশ ভালো লাগে, যেন পুজোর দিকে একটু মন বসে, সেই জন্যই বললাম। আর আমি অনেকেরই দেখেছি যে নিজের খাবার জোগাড় করবে খুব ভালো করে, মাছ মাংস দই মিষ্টি সবই আনবে, তখন বলবে আমি ভালো জিনিস ছাড়া খেতে পারি না। কিন্তু ঠাকুরের বেলায় তো জল আর বাতাসা নিয়ে ধরে দেবে, যার জন্য সবকিছু পেলাম তাকে একটু ভালো কিছু দিতে ইচ্ছে করে না, কেমন মানুষ ভগবানই জানে। এখনো বায়না ধরেছে দাদু আর ঠাম্মির সঙ্গে চেয়ার টেবিলে বসে খাবে। আমি বললাম নিচে বসবি চল, খাওয়াতে সুবিধা হয়, মাছের কাঁটাগুলো বাছতে সুবিধা হয়। ও তো শুনছে না, একদিকে ওকে ধরে আছে এক হাতে খাওয়াচ্ছি, এরম ভাবে হয় নাকি? ও তো শুনছে না। কিছুক্ষণ বসেছিল, তারপরে দেখতে পাচ্ছে খুব অসুবিধা হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে না, খেতেও পাচ্ছে না, তারপরে দাঁড়িয়ে পড়েছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হচ্ছে। ওনাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। পিসিমণি কিন্তু বারবার বলছিল আমি আরেকটু বসি, সবাই একসাথে খাবো। তখন মা বলছে না দিদি তুমি খেয়ে নাও, তোমাদের তাড়াতাড়ি খাওয়া অভ্যেস, আর আমরা দেরিতে খাই। আমাদের দেরিতে খাওয়া অভ্যেস, আমাদের কিছু হয় না। যারা তাড়াতাড়ি খায় তো তারা দেরি করে খেলে বদ হজম হয়ে যাবে, শরীরও খারাপ করবে, সেই জন্য মা বললো খেয়ে নিতে। নইলে পিসিমণি অনেকক্ষণ আমাদের জন্য বসেছিল। আর এখন বিকেল হয়ে গেছে, আমি ঘর দাবাগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে গেছে ওর পিসিমণির বাড়িতে। এখন না ঘুম থেকে উঠেই ও আগে যাবে পিসিমণির বাড়িতে। পিসিমণির বাড়িতে কিছুক্ষণ বসবে, খেলবে, একটু ফোন দেখবে, তারপরে আসবে। আর কখনো তো আবার আসেই না, সেই সন্ধ্যের পরে ওর দিদির সঙ্গে আসবে। আমি বললাম তুই তো অনেকক্ষণ পিসিমণির বাড়িতে ছিলিস, এবার একটু পড়। না পড়বে না, যখন পড়ার কথা বলবো কান্নাকাটি শুরু করে দেবে। টিভি দেখবে, ফোন দেখবে, সব ভালো, খাওয়া দাওয়ায়ও কোনো অসুবিধে নেই। পড়তে বসার বেলায় যত অসুবিধে কান্নাকাটি এই সব শুরু করে দেবে। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, আমার ননদের বাড়িতে না রাস পূর্ণিমা শিরুনি পুজো হয়েছে, সেই প্রসাদ দিয়ে গেছে, এখন সেটাই খাচ্ছি। বিকেল বেলা ঘুম থেকে ওঠার পর থেকে না ভীষণ মাথা আর চোখ যন্ত্রণা করছে, সেই জন্য চশমাটা পরেছিলাম। মাঝে মাঝে এরকম হয়, আজকের বেশি হচ্ছে। মা এখন পিসিমণি পিসিমশাইকে খেতে দিচ্ছে। ওনাদেরকে বলা হলো যে তরকারি আর রুটি খাও, ওনারা বলছে না দুধ রুটি খাবো, তরকারি রুটি খাবে না। মাঝে মাঝে না আমি দুধ রুটি খেতে ভালো লাগে, বিশেষ করে শীতের সময়। আর আজকের অনেক রাত হয়েছে, তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, মনে হয় দোকানে বেশ কাজের চাপ। যখন কাজের চাপ থাকে না এমন করে। এতটা পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রেবেলায় রাতের খাবার না খেয়ে এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি, যদি একটু কমে। আমি আর বেশি কথা বলতে পারছি না, ভীষণ মাথা যন্ত্রণা করছে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা সবাইকে।